হ্যাঁ, পদত্যাগ তো ছেলের হাতের মোয়া। আসলে পাগলে কি না বলে, আপনি কি দিয়ে বাদ দিয়েছে সেটা বড় কথা নয়। আপনি বলুন ভুল করে বাদ দিয়েছে, সেটা প্রমাণ করুন। 54 লক্ষের ভেতরে আপনি অন্তত 1000 তো নিয়ে আসুন যেগুলো এআই টেকনোলজি ভুল করে বাদ দিয়েছে। আরে ভাই, এআই হচ্ছে প্রযুক্তির আশীর্বাদ। সেইটাকে ব্যবহার করলে কোথায় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী করার দাবি তোলা উচিত, তাহা না করে বলছে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এসব কথা শুনলে ময়দানের খচ্চরগুলোও হাসবে। হ্যাঁ, ওই সমস্ত বড় বড় কথা। মানুষ আপনার এই অসভ্যতা অনেক দেখেছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এটাই বললেন যে এই যে কেন্দ্র বিরোধিতা, মোদী বিরোধিতার নাম করে দেশ বিরোধিতা, এটা বন্ধ হওয়া দরকার। এটা বন্ধ হওয়া দরকার। আর আপনার কি ক্ষমতা আছে না আছে, হ্যাঁ, আপনারা একটা ভারতীয় জনতা পার্টির কর্মীকে আটকাতে পারেন না, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আটকাবেন? ঘাড়ে মাথা থাকলে করে দেখান না, এখনো তো আছে। আপনার যদি ক্ষমতা থাকে আপনি করে দেখান। আপনাকে বাপের বেটা টাপের বেটা বলছি না, করে দেখান, বাতেলা না মেরে। তো যাচ্ছেন না কেন? অবশ্য এখন যা ঠান্ডা পড়েছে, হ্যাঁ, তাতে আবার মুশকিল আছে। ঠান্ডাটা একটু কমলে চলে যাবে। বলেছিলেন তো 1 লাখ লোক নিয়ে যাব, 1 লাখ লোক নিয়ে যাবেন বলেছিলেন তো সেখান থেকে না হয় 99,999টা লোককে বাদ দিন, দিয়ে আপনি একাই চলে যান। বলেছিলেন তো যে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে করো। তাহলে এসআইআর নিয়ে আন্দোলন পশ্চিমবঙ্গে করে কী লাভ হচ্ছে? আপনি দিল্লি চলে যান। আসলে সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর একটা চিরকালীন স্বভাব। বিধানসভা ভাঙচুর থেকে শুরু করে আজকে আপনি যে কোনো এই ধরুন এই বিষয়টা অবধি, সারা ভারতবর্ষ যদি এই সংবিধান মেনে চলে, এই সিস্টেম মেনে চলে, এই কমিশনের নিয়ম মেনে চলে, তো আপনি কোন হরিদাস পাল? আপনি প্ররোচিত করছেন। আপনি প্ররোচিত করছেন। এই প্ররোচনার ফলেই গতকাল কয়েকটা জেলায়, কয়েকটা জায়গায়, হ্যাঁ, এসআইআর স্তব্ধ হয়েছে। আপনি প্ররোচিত করছেন কারণ আপনি ভয় পাচ্ছেন, কিন্তু আলটিমেটলি এতে করলে আপনার সমস্যা বাড়বে বই, কমবে না। আপনি রাজ্যটাকে রাষ্ট্রপতি শাসনের দিকে নিয়ে যেতে চাইলে আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। অদিতদা, অনেক ব্যাপারে আমরা হয়তো অদিতদার সমালোচনা করি, কিন্তু এই ব্যাপারটা একেবারে বাস্তবোচিত যে আমি একটু আগেও বলেছি, মোদী বিরোধিতা করতে গিয়ে রাষ্ট্র বিরোধিতা করে ফেলছে তৃণমূল এবং কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। হ্যাঁ, যেটা কিন্তু দেশের জন্য ভীষণভাবে ক্ষতিকর। প্রধানমন্ত্রী সকলের প্রধানমন্ত্রী, কেউ যেতেই পারেন। এই নিয়ে আমার এর থেকে বেশি কিছু বলবার নেই। দেখুন, আমি আবারও বললাম, কেউ প্রধানমন্ত্রীর কাছে গেলেই আপনারা রাজনৈতিক সমীকরণ খুঁজতে শুরু করেন, এটা বোধহয় সঠিক নয়। ঠিক উল্টোটা মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, মতুয়াদের নিয়ে অধীরদার ভাবার কোনো দরকার নেই। এমনি অধীরদা, আপনি বরঞ্চ বহরমপুরটা নিয়ে ভাবুন। আপনি বহরমপুরটা নিয়ে ভাবুন, পুরো মুর্শিদাবাদ জেলা নিয়েও ভেবে লাভ নেই আপনার। আপনি আপাতত বহরমপুর নিয়ে ভাবুন। মতুয়াদের নিয়ে ভারতীয় জনতা পার্টি চিন্তা করছে, তাদের চিন্তা করতে দিন। হ্যাঁ, আর যদি ওটা আপনার উপলক্ষ হয় আর মোদিজির সঙ্গে সাক্ষাৎকারটা যদি প্রধান বিষয় হয়, তাহলে আলাদা কথা। দেখুন ভাই, আইন আইনের পথে চলবে, প্রশাসন প্রশাসনের পথে চলবে। সন্ন্যাসীদেরও একটা নির্দিষ্ট ব্যাখ্যা আছে, তারা সেটা ব্যাখ্যা করবেন, সমস্যা মিটবে। এখন লাইন দিয়ে হাঁটছিলেন, লাইন দিয়ে কেউ হাঁটাচ্ছিল, সেটাও জানতে হবে। লাইন দিয়ে হাঁটছিলেন কেন, বৃদ্ধ একা বাড়ি থেকে বেরিয়েছিলেন কিনা, সেটাও জানতে হবে। ধাক্কা খেলেন, আপনি হাঁটলেন রেল লাইনে, ধাক্কা মারল রেল, এফআইআর হচ্ছে বা কমপ্লেন হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। অতএব এদের লক্ষ্য, এদের বক্তব্য সকলের কাছেই পরিষ্কার। এটা নিয়ে আলাদা করে কি বলবো।